বেলা পড়ে গেছে। সূর্য লাল বর্ণ ধারণ করে ধীরে ধীরে নদীর মাঝে ডুবে যাচ্ছে। নদীর জলে সূর্যের প্রতিবিম্ব। জল চিকচিক করছে। একটি মোটর চালিত নৌকা ছুটে যাচ্ছে। মাঝি বেসুরো গলায় গান গাইছে, ও রে নীল দরিয়া। নদীর পার কংক্রিট দিয়ে বাঁধানো। শীতের হিমেল বাতাসের তীব্রতায় সবাই নদীর পাড় ছেড়ে চলে গেছে। শুধু বসে আছে একটি ছেলে, কালো লেদার জ্যাকেট, মাথায় ক্যাপ, এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতে গোল্ডেন মেটালের লাইটার। ছেলেটি গভীর চিন্তায় মগ্ন। ডুবন্ত সূর্যের দিকে চেয়ে ঘন ঘন সিগারেট টানছে আর হাতের লাইটারটি নিয়ে খেলা করছে। সূর্য ডুবে গেল। চারিধারে অন্ধকার ঘনিয়ে এলো। আকাশ তারায় ভরে গেল। ছেলেটি বসেই আছে, এখনো সিগারেট টানছে। প্যাকেটের শেষ সিগারেটটা জ্বালিয়ে প্যাকেটটি ছুঁড়ে দিল নদীতে। জোরে জোরে হাসতে লাগলো। শালা, আমরা মানুষ বড়ই স্বার্থপর। প্রয়োজন ফুরিয়ে গেলে এইভাবেই ছুঁড়ে ফেলি সবাইকে। একটি বাইক এসে থামল। বাইক থেকে একটি ছেলে দুই হাত ঘষতে ঘষতে পাশে এসে বসল। ঠান্ডায় হাতগুলো জমে গেছে হয়তো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেট জ্বালিয়ে কয়েক টান দিয়ে, এই, তুই আজ সারাদিন কোথায় ছিলি? বসে থাকা ছেলেটি কোনো উত্তর দিল না। আবার, জানিস, আজ আমরা 7 গোলে জিতে টিমের কাছে হেরে গেলাম। কাল ফাইনাল। তুই না থাকলে আরো 7টা খেয়ে ফিরে আসতে হবে। তুই কোথায় ছিলি? সারা শহর তন্ন তন্ন করে তোকে খুঁজে পাওয়া গেল না। এবার ছেলেটি মুখ খুলল। সিগারেট দে। একটি সিগারেট নিয়ে জ্বালাতে জ্বালাতে, হাসপাতালে ছিলাম। ভাবছি সরকারি হাসপাতালগুলো কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়। কাউকে যেন ওই কসাইখানাগুলোতে যেতে না হয়। তুষার, তাহলে তো তাদের আরো ভালো হবে। ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নেবে। আমি, তা অবশ্য ঠিক। তুষার, হাসপাতালে কি করছিলি? আমি, খেলার জন্য রেডি হয়ে বের হচ্ছিলাম। রাস্তায় এক অটোরিকশা এক মুরব্বিকে মেরে পালাচ্ছিল। তুষার, তাকে ধরিসনি? আমি হো হো করে হাসতে হাসতে বললাম, ধরেছি। সে আর এক মুরব্বি, চোখে কম দেখে। ছেলেরা খেতে দেয় না, তাই রাস্তায় নেমেছে। তাকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে দ্বিতীয় জনের অবস্থায় দেখি যায়। চারিধারে 2 পায়ে দাঁড়ানো জিপগুলো জমা হয়েছে। কেউ ভিডিও করছে, কেউ বৃদ্ধের সাক্ষাৎকার নিচ্ছে। অন্যদিকে বৃদ্ধের অবস্থা এককারে যায়। সেই দিকে কারো খেয়াল নেই। বৃদ্ধের জ্ঞান হারিয়ে ফেলল। আমি 2 জনকে পিএল না দিয়ে পারলাম না। বৃদ্ধকে নিয়ে ছুটলাম হাসপাতালে। সেখানে আর এক প্যারা। এটা পুলিশ কেস, তাই তারা দেখবে না। আবার 2 জনকে পিএল না দিয়ে পারলাম না। একজন দৌড়ে এসে তাদের সরিয়ে দিল। আমাকে এটা একটা পানির বোতল দিয়ে বলল,
আপনি শান্ত হন, আমরা দেখছি। বৃদ্ধের জ্ঞান ফিরল। তার কাছে গিয়ে বসলাম। যা শুনলাম তা শুনলে তুই, বলে হু হু করে হাসতে লাগলাম। তুষার, তুই হাসছিস? আমি, তো কি করব? বৃদ্ধ যে বিশ্বপ্রেমিক রে, বলে আবার হাসতে লাগলাম। তুষার, হাসি থামা, ঘটনা কি তাই বল। আমি, স্যারের টাকার অভাব নেই। চিরকুমার চাকুরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু ভালোবাসা থেকে এখনো অবসর নেননি, বলে আবার হাসতে লাগলাম। তুষার বুঝতে পেরেছে। এবার সেও হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, উৎপল স্যার, আগে বলবি তো। নীলাদেবীর মেয়ের বিয়ে। ছেলেপক্ষ মোটা পণ দাবি করেছে। পিতৃহীন মেয়ে। নীলাদেবীর কথা শুনে চোখের পানি মুছে স্যার বলে, তার পিতা নেই, কিন্তু তোমার তো আমি আছি। সেই টাকা দিতেই যাচ্ছিলেন নীলাদেবীকে। শালা, মানুষ বড়ই স্বার্থপর। দেখ। আর একটা বাইক এসে থামলো। এই, তোরা সিগারেট খাওয়া ছাড়বি কবে বল। আমি, ছি, কে বলে সিগারেট খাচ্ছি? বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছি, বলে হাসতে লাগলাম। তা কি খবর বল, কিরণ? আজকে হেড নিউজ, জিত আমাদের 60টি গোল খাইয়েছে, এখনো হজম হয়নি, বলে ঢেকুর তুলল। আমরা হাসতে লাগলাম। আমি, তুষার, কাল তুই আর কিরণ নিচের দিক দেখবি। আমি দেখব জিত কত গোল খেতে পারে। বিশাল খেলার মাঠ, কোনো স্টেডিয়াম নয়, পাবলিক প্রপার্টি। একটি সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনেক মানুষ, সবাই জিতের সাপোর্টার। আর হবেই না কেন? এই সংস্থার প্রতিষ্ঠাতা, তার চাচা। চরম উত্তেজনা। বিচারক মণ্ডলীর আসনে 5 জন স্মার্ট ভদ্রলোক ও 3 জন ভদ্র মহিলা বসে, কিন্তু প্রধান সিটটি, মানে আসনটি, ফাঁকা। চরম উত্তেজনার মাঝে খেলা শুরু হলো। আজ তুষার আর কিরণ ফুল ফর্মে। তাদের কাছে কেউ ভিড়তেই পারছে না। টিঙ্কু সেই ফর্মে। কোনো বলই আজ তার হাত থেকে মিস যাচ্ছে না। যেন চুম্বকের মতো বল এসে তার হাতে আটকে যাচ্ছে। 8 গোলে জিতের টিম হেরে গেল। সবার মন খারাপ। আমরা বসে আছি, খুব ক্লান্ত। এখনই পুরস্কার নিতে ডাকবে। প্রধান অতিথি চেয়ারের দিকে আমার চোখ আটকে গেল। মাথায় হেজাব, কালো পোশাক, হাতে কালো গ্লোভ। সেই এই দিকে চেয়ে। কেন জানি আমার মনে হলো তার চোখ দুটি জ্বলে উঠল। মাইকে আমাদের ডাকা হলো। আমরা সবাই সামনে এগিয়ে গেলাম। রানার আপ, সেকেন্ড পুরস্কার জিতে। জিত খুব রেগে আছে। পুরস্কার নিয়ে দ্রুত চলে গেল। এবার আমাদের ডাকা হলো। এক ভদ্রলোক বললেন, তোমার বাবার নাম কি? নামের আগে পিছে কিছু নেই? আমি, স্যার, আমি বাবার নাম তার কিছুই ব্যবহার করি না। আর এক ভদ্রলোক, তুমি কি করো? আমি, অনেক কিছু। ভদ্রলোক, যেমন? আমি, এই তো দেখলেন। কি করলাম? হঠাৎ অপূর্ব মিষ্টি কণ্ঠ, চাচ্চু, বাদ দেন তো।
বলে সে আমাকে কংগ্রেস জানিয়ে বললেন, আপনি দারুণ খেলেছেন। তবে আমি অবাক হলাম, কাউকে এই প্রথম ট্রাউজার পরে ফুটবল খেলতে দেখলাম। আমি আমিও আজ অবাক না হয়ে পারছি না। এই প্রথম কারো চোখ তারার মতো জ্বলে তা দেখলাম। মেয়েটির কণ্ঠ খুব আকর্ষণীয়, মাস্ক থাকায় তার চেহারা দেখতে পেলাম না। মেয়েটি হাসতে হাসতে বলল, চোখে কালো চশমা লাগাতে হবে দেখছি।